এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতা সরকার গঠন করতে না পারে। এখন জনগণের পাড়ায় মহল্লায় চা দোকানে গ্রামে গঞ্জে সকাল একটি কথা যে আপনারা তো কারো পক্ষের লোক না, আপনারা তো সকল আন্দোলনরত লোকের মানুষ, যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি, যে মানুষটিকে আমরা সম্মান দেখিয়েছি, যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায়। যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরেও এখনো কেন বিলম্বিত হচ্ছে, এখনো কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না, এখনো কেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না, এই বিষয়গুলোর কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে ঠিক যে মুহূর্তে সরকার এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার কায়েম হবে, নির্বাচিত সরকার কায়েম হবে, তখনই কিছু কিছু রাজনৈতিক দল পিআর যেরকম ভাবে হাসিনা কি আরেকটা মেশিন কি নাম ছিল ইভিএম এখন আবার কি পিআর আমার গ্রামে গেছে আর পিআর জিজ্ঞাসা আমি পিআর তো আমি বুঝি না রে ভাই, আমার এতটুকু লেখাপড়াও নাই, আমি বুঝিও না এটা, তবে দুই একটা দেশে দেখেছি এত সফলতা অর্জন করতে পারে। এখন এইসব কথা বলে যদি নির্বাচনকে বিলম্বিত করেন দায় দায়িত্ব কে নেবে? দায় দায়িত্ব তো নিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি এখনো না। তাহলে জামাতে ইসলামের বন্ধুরা, আপনারা কোনো এক সময় আমাদের বন্ধু ছিলেন, অবহেলা করি না, করতেও চাই না, কিন্তু মনে দুঃখ পড়ে যখন খালি পায়ে যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, পিন্ডির বিরুদ্ধে লড়াই করেছি, দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াইও আপনারা এক সময় আমাদের বন্ধু ছিলেন। কিন্তু ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তায়, তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ একটি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত, তখনই শুরু হচ্ছে পিআর, তখনই শুরু হচ্ছে জুলাই বিপ্লবের কতগুলো কথা সংবিধানে সংশোধন না করলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এটা ঠিক, এটা আপনার ঠিক করছেন না, জনগণের প্রতি অবহেলা করছেন। একদিন আপনারা বৃহত্তম রাজনৈতিক দল হন, সেই শুভকামনা আমরা করি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার নেতা শহীদ জিয়া গণতন্ত্রের প্রতি অপ্রতিম ভালোবাসা ছিল। আমার নেতা শহীদ জিয়া শেখ হাসিনাকে সে বাংলাদেশে ফেরত আনে, তার 7 দিন পরে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আজকে অনেক ইতিহাস, সেই ইতিহাস তুলে ধরে সময়ক্ষেপণ না করে শুধু এই সরকারকে বলতে চাই, দয়া করে কারো কান কথা শুনে কোনো লাভ হবে। বাংলাদেশের মানুষ সব বুঝে, বাংলাদেশের মানুষ আপনাকে সম্মানও করে, বাংলাদেশের মানুষ আপনার অনুভূতি বুঝার চেষ্টাও করে, কিন্তু সে চেষ্টায় বাধা কারা দিচ্ছে তাও জানে। সেদিকে লক্ষ্য না রেখে অনুগ্রহ করে নির্বাচন দিনক্ষণ ঘোষণা করে দেশে অস্থিতিশীল আর বাড়াবেন না, বেকারত্ব আর বাড়াবেন না, নির্বাচিত সরকার কায়েম করেন। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.